একদিন এক যুবক বাদশার দরবারে গিয়ে বাদশাকে বললেন, হুজুর আমাকে একটি চাকরি দিন, একটি চাকরির আমার খুবই প্রয়োজন। বাদশাহ তখন তাকে জিজ্ঞেস করলেন, তোমার কি এমন যোগ্যতা আছে রাজ দরবারে চাকরি করার মতো? লোকটি তখন বলল, হুজুর আমি মানুষ থেকে শুরু করে পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর মুখ দেখেই তার বংশ পরিচয় বলে দিতে পারি। বাদশাহ তখন মনে মনে ভাবলো, বাহ ভালোই তো, খুবই বিচক্ষণ ব্যক্তি, তাহলে তাকে একটি চাকরি দিয়ে দেওয়া যাক। বাদশাহ তখন তাকে তার ঘোড়া শালের প্রধান বানিয়ে দিল। কিছুদিন পর বাদশাহ তাকে ডেকে বলল, আচ্ছা বলো তো আমার ঘোড়া শালের প্রধান ঘোড়াটার জাত কেমন? লোকটা তখন বলল, হুজুর আপনার ঘোড়া শালের প্রধান ঘোড়াটার জাত ভালো না। বাদশাহ এটা শুনে রেগে গেল, কারণ সে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে ঘোড়াটা কিনেছে আর তাকে প্রত্যেকদিন অনেক ভালো ভালো খাবার খাওয়ায়, অনেক যত্নে সেটাকে পালে, এমনকি বাদশাহ সেই ঘোড়াতেই চলাফেরা করে। কিন্তু লোকটি তার কথাই অটুট রইল, বলল আপনার ঘোড়ার জাত ভালো না। বাদশাহ তখন সেই ঘোড়া বিক্রেতাকে ডেকে আনলেন, ডেকে এনে জিজ্ঞেস করলো, সত্যি করে বলো এই ঘোড়াটার জাত কেমন? তখন লোকটা কাঁপতে কাঁপতে বলল, হুজুর আমাকে ক্ষমা করুন, এই ঘোড়াটি অনেক ভালো জাতের ছিল, কিন্তু যখন ও ছোট্ট ছিল তখন ওর মা মারা যায়, তারপর থেকে আমি ওকে গরুর দুধ খাইয়ে বড় করেছি, এই জন্য ওর হাব ভাব একটু গরুর মতো হয়ে গেছে। বাদশাহ তখন সেই লোকটাকে 100টা মুরগি উপহার দিলেন আর বললেন, তুমি কিভাবে বুঝলে এই ঘোড়াটার জাত ভালো না? তখন লোকটা বললেন, এটা তো খুবই সহজ ব্যাপার, কারণ ঘোড়ারা সাধারণত মাথা নিচু করে খাবার মুখে নেয় কিন্তু মাথা উঁচু করে খায়, আর এই ঘোড়াটা গরুর মতো মাথা নিচু করে খায়, এই জন্য আমি বুঝতে পেরেছি এই ঘোড়াটার জাত ভালো না। তার কিছুদিন পর বাদশাহ তাকে আবার ডেকে পাঠালেন, ডেকে বললেন, আচ্ছা বলো তো আমার রানীর জাত কেমন? লোকটা তো তখন পড়ে গেল বিপদে। লোকটা তখন বলল, হুজুর এটা কি না বললে হয় না? বাদশাহ তখন তাকে আরো চেপে ধরলো, তুমি কেন বলবে না, এটা বলতেই হবে। লোকটা তখন বলল, এটা জানার জন্য আপনাকে আমাকে কিছুদিন সময় দিতে হবে। তখন বাদশাহ বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে 7 দিন সময় দিলাম। 7 দিন পর আবার লোকটা হাজির হলো। বাদশাহ তখন বলল, 7 দিন তো শেষ, এবার বলো আমার রানীর জাতটা কেমন? লোকটা তখন বলল, হুজুর আগে আমাকে আপনার কথা দিতে হবে, আমার কথা শোনার পর যাচাই বাছাই না করে আপনি কোনো অ্যাকশনে যেতে পারবেন না, আমার উপরেও না রানীর উপরেও না। বাদশাহ তখন কথা দিল। লোকটা তখন বলতে শুরু করলো, হুজুর রানীমা কোনো রাজবংশের মেয়ে নয়, উনি একজন সাধারণ ঘরের মেয়ে। এই কথাটা শোনার পর বাদশাহ রেগে গেল, চিৎকার করে বলল, আমি নিজের চোখে দেখে, এমনকি আমার বাবা দেখে শুনে অন্য রাজ্যের একটা বাদশার মেয়ের সাথে আমাকে বিয়ে করিয়ে দিয়েছেন, আর তুমি বলছো সে কোনো রাজবংশীয় মেয়ে না। এই কথা যদি ভুল হয় তাহলে আমি তোমার গর্দান কেটে নেব। তারপর বাদশার জন্য তার শ্বশুর শাশুড়িকে খবর পাঠালেন। তারা আসার পর তাদেরকে চেপে ধরলেন সত্যি কথাটা বলার জন্য। এক পর্যায়ে তার শাশুড়ি বলেন, বাবা তোমার বাবা আর তোমার শ্বশুর অনেক আগের থেকেই তোমাদের বিয়েটা ঠিক করে রেখেছিল। আমারও একটা মেয়ে ছিল, তবে আমার মেয়েটা যখন 6 মাস বয়স তখন সে হুট করে মারা যায়। সে মারা যাওয়ার পর আমি মেয়ের শোকে পাগল হয়ে যাই। তখন তোমার শ্বশুর এক দরিদ্র পরিবার থেকে ঠিক 6 মাস বয়সের একটি শিশুকে আমার জন্য নিয়ে এসেছিল। তারপর বাদশা খুশি হয়ে তাকে 1 পাল ছাগল, 1 পাল ভেড়া আর 1 পাল গরু দিয়ে দিল। তারপর লোকটিকে জিজ্ঞেস করলো, এখন তুমি বলো এই সত্যি কথাটা তুমি কি করে জানলে? এটা তো আমিও জানতাম না। তখন লোকটা বলল, হুজুর এটা খুবই সহজ ছিল, কারণ রানীমা চাকর চাকরানি আর কর্মচারীদের সাথে যেই রকম ব্যবহার করে এটা কখনোই রাজকীয় ব্যবহার হতে পারে না। তার কিছুদিন পর বাদশা তাকে আবার ডেকে পাঠালেন। সে আসার পর বললেন, সবার বংশ পরিচয় তো বললে, এবার আমার বংশ পরিচয়টা বলো। লোকটা এবার পড়ে গেল মহাবিপদে, কারণ এটা তো নিজের ব্যাপার। এবার যদি রাজা যাচাই বাছাই না করে তার গর্দান কেটে নেয়, তখন সে লোকটা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মহারাজ এটা বলা তো খুবই সহজ, কিন্তু তার আগে আপনাকে একটা ওয়াদা করতে হবে, যাচাই বাছাই না করে আমাকে কিছু বলতে পারবেন না। বাদশা তখন বলল, আচ্ছা ঠিক আছে ওয়াদা করলাম, যাচাই বাছাই না করে আমি কিচ্ছু বলবো না, তুমি বলো। তখন লোকটা যা বললো তা শুনে বাদশার মাথায় আকাশ ভেঙে পড়ল। লোকটা বলল, হুজুর আপনি কোন রাজা বা বাদশার সন্তান নন, আপনি হলেন একজন সামান্য কৃষকের সন্তান। এই কথাটা শুনে বাদশা তো গেল অনেক ক্ষেপে, কিন্তু ওয়াদা করেছে যাচাই বাছাই না করে কিছু বলতে পারবে না, তাই কিছু বললো না। তাই সে দৌড়ে চলে গেল মায়ের কাছে, আর যেতে যেতে ভাবতে লাগলো, আজকে লোকটার মাথা কেটে নেব, কারণ এটা তো সম্পূর্ণ ভুল। আমি হলাম একজন রাজা বাদশার সন্তান, আর সে আমাকে বলতেছে আমি একজন সামান্য কৃষকের সন্তান। তারপর বাদশা তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন। তখন তার মা বললেন, বাবা লোকটা ঠিকই বলেছে, তুমি কোনো রাজা বাদশার সন্তান নও, তুমি হলে একজন কৃষকের সন্তান। আমাদের কোনো পুত্র সন্তান ছিল না, তাই রাজ্য ধরে রাখতে এক কৃষকের কাছ থেকে তোমাকে পালিত সন্তান হিসেবে এনেছিলাম। তারপর বাদশাহ মন খারাপ করে তার সামনে এসে বলল, যাও তোমাকে 1 পাল মহিষ দিয়ে দিলাম। আরো একটা কথা, তুমি কি করে জানলে আমি কোনো রাজা বাদশার সন্তান নই? তখন লোকটা বলল, এটা তো খুবই সহজ ব্যাপার, আপনি যদি কোনো রাজা বাদশার সন্তান হতেন তাহলে আপনি উপহার দিতেন হীরে জহরত মণিমুক্তা, কিন্তু আপনি উপহার দেন গরু, ছাগল, হাঁস, মুরগি, মহিষ। এমনকি রাজকীয় অনুষ্ঠানে আপনি রাজকীয় খাবার না দিয়ে আপনি দিয়ে থাকেন খিচুড়ি। ধর্মীয় অনুষ্ঠানে আপনি মিষ্টি বিতরণ না করে আপনি সেখানেও দিয়ে থাকেন খিচুড়ি। হুজুর খিচুড়ি তো সবাই রান্না করে খেতে পারে, কিন্তু রাজকীয় খাবার তো একমাত্র রাজাদের থেকেই আশা করা যায়, কিন্তু আপনি সেটা করেন না। এই গল্পটির থেকে মুরব্বীদের 2টা কথার বাস্তব মিল পেলাম। নাম্বার 1, ব্যবহারে বংশের পরিচয়।